নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেল থেকে সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সাথে দুর্দান্ত স্বাদের চিলি সয়াবিন বা চিলি সোয়া চাং রেসিপি শেয়ার করব, যার রুটি বা পরোটা যার সাথেই খাও না কেন ভীষণই ভালো লাগবে। আর যতটা সম্ভব চেষ্টা করেছি আমাদের ঘরে থাকা কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে রেসিপিটি করার। তাহলে চলো রেসিপিটি শুরু করছি। নিয়ে নিয়েছি 150 গ্রাম সোয়া চাং। সোয়া চাংগুলো গরম জলে একটু ফুটিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিটের মতন ফোটালেই যথেষ্ট। একটি পাত্রে 5 কাপের মতন জল নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। জলে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, যাতে সুন্দর সেদ্ধটাও হয়, পাশাপাশি সোয়া চাংগুলোর ভেতরে লবণটাও ঢুকতে পারে। জল সামান্য গরম হয়ে উঠেছে, এই সময় দিয়ে দিচ্ছি সোয়া চাং। যদিও ডুববে না, তাও একটু প্রেসার দিচ্ছি। আজ কিন্তু একদম ধিমে রাখবে, না হলে লবণ থাকার জন্য কিন্তু উতলে উঠবে। 1 থেকে 1.5 মিনিটের মতন গরম জলে ধিমে আছে, অবশ্যই কিন্তু ধিমে আছে, সামান্য ফুটিয়ে নিলেই কিন্তু যথেষ্ট। অতিরিক্ত নরম করতে যাওয়ার দরকার নেই, নাহলে ভেঙে যাবে, কারণ এটা আবার রান্না হবে। 1 মিনিটের মতন ফুটিয়ে নিলাম, হয়ে গেছে। ঠিক যেরকম চাইছে সেরকমই হলো। গ্যাস বন্ধ করলাম। জল থেকে সোয়া চাংগুলো ছেঁকে নেব। ছেঁকে নেওয়া হয়ে গেছে। ভীষণই গরম, বুঝতেই পারছো। একটু নর্মাল হোক, মানে একটু ঠান্ডা হোক। এর ফাঁকে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আগে থেকে সামান্য ঈষদুষ্ণ জলে 5টার মতন গোটা শুকনো লঙ্কা আমি এই মিনিট 10 মতন ভিজিয়ে রেখেছিলাম। নিয়ে নিচ্ছি গ্রাইন্ডার। লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিচ্ছি। একটা পেস্ট তৈরি। এদিকে সোয়া চাংগুলো ঠান্ডা হয়ে গেছে, মানে ধরা যায়। খুব ভালো করে সোয়া চাংগুলো থেকে চিপে জল বের করে নিতে হবে। এতটুকুও যেন সোয়া চাংয়ের ভিতরে জল না থাকে। সোয়া চাংগুলো থেকে পুরো জল নিংড়ে নেওয়া হয়ে গেছে। এই যে, এবার এই সোয়া চাংগুলো ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, সাথে দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো, দিচ্ছি 1 টেবিল চামচ পেস্ট করা শুকনো লঙ্কা, 1 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি, 1 চামচ থেকে একটু কম দিচ্ছি ময়দা। খুব ভালো বাইন্ডিং এর জন্য দিচ্ছি 1 থেকে 1.5 চামচের মতন সাদা তেল। খুব ভালো করে একসাথে সবটা মাখতে হবে। চাইলে তোমরা এর মধ্যে ডিম ফাটিয়ে দিতেই পারো, আমার খুব একটা ভালো লাগে না, তাই ডিমটা আমি স্কিপ করলাম। মাখা হয়ে গেছে। আমি আধ ঘন্টার মতন রেখে দিচ্ছি। আধ ঘন্টা বা 30 মিনিট বাদে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই। দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে। ম্যারিনেটেড সোয়া চাংগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। একটু লালচে করেই কিন্তু ভাজবো। সোয়া চাং ভাজতে কিন্তু খুব একটা সময় লাগেও না। ভাজাও হয়ে গেল, তুলে নিচ্ছি। এই দেখো, একইভাবে বাকিগুলোও ভেজে নিয়েছি। এবার কড়াইয়ের এই তেলেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা কুচি, সাথে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। সামান্য ধিমে আছে একটুখানি নেড়ে চেড়ে নাও। খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে আদা রসুনের ফ্লেভারটা চলে যাবে। এবারে দিয়ে দাও এর মধ্যে পেস্ট করা শুকনো লঙ্কা। যদি ঝাল খেতে পারো তবেই শুকনো লঙ্কা বাটা দেবে, আদারওয়াইজ স্কিপ করে যাবে। আর চিলি সোয়া বা চিলি চিকেন এগুলো একটু ঝাল ঝাল ভালোই লাগে। আদা কুচি, রসুন কুচি সহ শুকনো লঙ্কা বাটা ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো কমপ্লিট। দিয়ে দাও এর মধ্যে পেঁয়াজ। আমরা জানি চাইনিজ আইটেমের ক্ষেত্রে পেঁয়াজ যেভাবে কাটা হয় ঠিক সেভাবেই আমার এখানে পেঁয়াজ কাটা রয়েছে, সেটাই দিলাম। একইভাবে কেটে নেওয়া রয়েছে ক্যাপসিকাম, সেটাও তেলের মধ্যে দিয়ে দিলাম।
তোমাদের কাছে যদি রেড ইয়েলো বেল পেপার থাকে অবশ্যই দিতে পারো। আমার কাছে একেবারেই খুব একটা থাকে না, তাই আমি দিতে পারছি না। দিয়ে দিচ্ছি এবারে আমার স্বাদ অনুযায়ী 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি। সবটা একসাথে মিডিয়াম আঁচে ভেজে নাও, একদম কড়াভাবে কিন্তু ভাজবে না। দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার, সাথে দিচ্ছি 1 টেবিল চামচ থেকে সামান্য বেশি ডার্ক সয়া সস, দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ, আমার কাছে আর কোনো সস নেই। সবটা একসাথে খুব ভালো করে এবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো কমপ্লিট। দিয়ে দাও স্বাদ অনুযায়ী লবণ। সয়া সস দিয়েছো, কাজেই লবণ কিন্তু সে আন্দাজেই দিতে হবে। লবণ দিয়ে সবটা একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নাও। বন্ধুরা, আমি একটু ঝাল চেক করে দেখেছি, আরও একটু ঝাল হলে ভালো হয়, তাই হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে আবার মিশিয়েও নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়া চাংক। সয়া চাংক সহ সবটা একদম ভালো করে ভাজো বা কষাও। কালারটা দেখো। অনেকটাই ভাজা হয়ে গেছে। আঁচ একদম কমিয়ে নিয়ে একটা কাচশাড়ি নিয়ে নিয়েছি, 1 চামচ কর্নফ্লাওয়ার, 3 থেকে 4 চামচের মতন জল দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়ে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার কিন্তু সম্পূর্ণ অপশনাল, যদি গ্রেভি ভাব রাখতে চাও তাহলেই কর্নফ্লাওয়ার দেবে, আর না হলে কর্নফ্লাওয়ার স্কিপ করে যাবে, তাহলে একটু ড্রাই ভাব আসে। আমার তো রুটির সাথে খাওয়ার গল্প, তাই একটু গ্রেভি ভাব রাখতেই হবে। ভালোভাবে সবটা একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নাও। মেশানো কমপ্লিট। দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা। শীতকাল, একটু ধনেপাতার ফ্লেভার ভালোই লাগে। যারা খেয়েছো তারা জানো যে ধনেপাতা দিলে ভালোই হয়। ইভেন যখন ম্যারিনেট করবে তার মধ্যেও যদি একটু ধনেপাতা বাটা দাও ভালোই লাগবে। আর কিচ্ছু দেওয়ার নেই, ভালো করে সবটা মেশাও। মেশানো কমপ্লিট, রান্নাও কমপ্লিট। গ্যাস বন্ধ করলাম। একটি পাত্রে সার্ভ করে নিয়েছি। তোমরা কি দিয়ে খাবে সম্পূর্ণ তোমাদের চয়েস। আমি তো রুটি দিয়ে খাবো, আগেই বলেছি। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি চিলি সয়াবিন বা চিলি সোয়া চাংক তোমাদের কেমন লাগলো একটু জানিও। যদি ভালো লাগে বাড়িতে একবার এভাবে করে দেখতে পারো। আমার চ্যানেল বা ভিডিও যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। একটা লাইক অন্তত দিও, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। তাহলে আজকের মতো আমি আসি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।